আজকে গন্ধটাই অন্যরকম মনে হচ্ছে। বুঝে গেছি আজকে বিরিয়ানি রান্না হচ্ছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। তো আজকে গরুর গোশত দিয়ে রান্না করব বিরিয়ানি। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে রাখুন। গোস্তগুলি ধুয়ে একটি পাত্রে নিয়ে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি, তারপর কিছু মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, সামান্য পরিমাণ দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, জিরা বাটা, আদা রসুন বাটা, কিছু গরম মশলা দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছি। তারপরে একটি কড়াইয়ে তেল দিয়ে কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। তারপর বেরেস্তাগুলি অন্য একটি পাত্রে নামিয়ে ওই তেলে কিছু পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ ভেজে তারপর দিয়ে দিয়েছি মেখে রাখা গোস্তগুলি ভালো করে নেড়ে চেড়ে ঢেকে কিছুক্ষণ সিদ্ধ করে নেব। সিদ্ধ করা হয়ে গেলে এখন একটু গাভীর দুধে লেবু দিয়ে টক দই বানিয়ে নেব। টক লেবু দিয়ে একটু ভালো করে দুধগুলি ফেটিয়ে নিয়েছি। তারপর ভেজে রাখা আলু দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা, তারপর দিয়ে দেব বেটে রাখা কাঠবাদাম দিয়ে নেড়ে চেড়ে ঢেকে আর কিছুক্ষণ কম আঁচে আরেকটু সিদ্ধ করে নেব। এদিকে বাসমতি আতপ চাল নিয়ে নিয়েছি। এখন গোস্তগুলি ঝোল থেকে ভালো করে ছেঁকে তারপর অনেকটি পাত্রে নিয়ে নেব। ওই তেলে দিয়ে দেব চালগুলি দিয়ে ভালো করে ভেজে নেব। নেড়েচেড়ে ভালো করে ভেজে তারপর দিয়ে দেব চালের ডাবল পরিমাণ পানি। আমি এখানে 1 কেজি চাল নিয়েছি, দিয়ে দেব 2 কেজি পানি। তো 1.5 কেজি দিয়েছি পানি আর দিয়েছি আধা কেজি তরল দুধ। এখন ভালো করে নেড়েচেড়ে তারপর ঢেকে রান্না করে নেব। একটু লবণ দিয়ে দিয়েছি। আর একটু সিদ্ধ হলে তারপর দিয়ে দেব গরুর গোস্তগুলি। হয়ে গেছে, এখন দিয়ে দেব গরুর গোস্তগুলি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপর কিছু কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেব। আবারও ভালো করে নেড়ে চেড়ে তারপর বেরেস্তা করা পেঁয়াজগুলি দিয়ে দেব। এখন 15 মিনিটের মতো দমে রেখে দেব। এই যে হয়ে গেছে বিরিয়ানি গরুর গোশত দিয়ে। দেখতে যতটা লোভনীয় মনে হচ্ছে, খেতেও কিন্তু এর চেয়েও বেশি মজা হয়েছে। এটা কি গ্রামের পদ্ধতিতে নাকি হোটেলে শহরের পদ্ধতিতে রান্না করলাম বিরিয়ানি, কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।